মা মেয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। এখন ঘড়িতে 5 মিনিট কম 8:30 বাজে। আর হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার। তো চলো এখন স্কুলে মেয়েকে দিয়ে আসি। এখানে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর জলের বোতল। আর ও তো একদম পুরো সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, সব কিছু আমারই নিয়ে যেতে হয়। যাই হোক দিয়ে আসি। তো দেখো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলাম। আর আসার আগে দেখি, এখানে আসার সময় আর কি দেখি একটা কুকুর, কি সুন্দর লাগছিল না দেখতে, কারোর ঘরের মানে পালতু হবে, খুব ভালো লাগছে। একটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর হচ্ছে গিয়ে এখন ও অফিসে যাচ্ছে, ওকে ব্রেকফাস্ট দিলাম। স্কুল থেকে এসে স্নান করেও নিয়েছি, নিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট দিলাম। ও যাচ্ছে। ওই যে বলছিলাম মানে নিচে কারেন্ট আছে নাকি দেখো একটু, কারণ দেখছি ফ্রিজটা না চলছে না, তাই বলে ওকে ওইটাই বলছিলাম। তো বললো কারেন্ট আছে, দেখা যাক কি হয়েছে জানি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো ব্লগটা। এখন বাজে ঘড়িতে 11:15 বেজে গেছে, কিন্তু রান্না কোনো কাজই হয়নি। মানে মোবাইলে একটুখানি কাজ করলাম। আর সকাল থেকে একটা টেনশন ছিল, মানে ফ্রিজটা সকাল থেকে চলছিল না, দেখছিলাম মনে হয় কালকে থেকে বন্ধ ছিল, বুঝতে পারছি না, মানে আর ঠান্ডা হচ্ছিল না ফ্রিজটা। তো সকাল থেকে ওইটা একটা টেনশন। ফ্রিজের ভিতরে অনেক জিনিস আমার সব নষ্ট হয়ে যেত, আর কোথায় মানে ওগুলো ফ্রিজের থেকে দেখবে কোনো জিনিস বের করে রাখলে না ওই জিনিসটা নষ্ট তাড়াতাড়ি হয়। তো সবজিগুলো নষ্ট হবে, এটা টেনশন ছিল। তারপর বন্ধ করে রেখেছিলাম সুইচটা, এখন আবার দিলাম। প্রথমে চললো না, তারপর দেখি সাউন্ড হচ্ছে, দেখা যাক এখন ঠান্ডা হয় কিনা। তো এটাই আর কি, এখন একটুখানি শান্তি হলো, কিন্তু জানি না তবুও ঠান্ডা হবে কি না, ওইটা একটা টেনশন। যাই হোক আজকে চলো এখন দেখতে থাকো ব্লগটা। আজকে সকাল থেকে ওইভাবে ব্লগই করা হয়নি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। আজকে বানাবো কড়াই পনির। তো ভাবলাম অন্য অন্য ধরনের পনির তো খাওয়াই হয়, তো আজকে একটু কড়াই পনির বানাই, ছেলে মেয়েও পছন্দ করবে। আর ক্যাপসিকামও আছে আমার যেহেতু, তাই ভাবলাম। তো এখানে গোটা ধনে নিয়েছি অল্প, গোটা জিরে নিয়েছি অল্প, তারপরে যে মানে মৌরি সস নিয়েছি অল্প, আর হচ্ছে গিয়ে গোলমরিচ, আর 3টের মতো এলাচ নিয়েছি। তো এটাকে গরম করে নিলাম, এটাকে একটুখানি মিক্সিতে আমি মানে গুঁড়ো করে নেব। তো দেখো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিলাম, আর এটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর পনিরগুলোকে আমি আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো এই পনিরগুলোকে এখন আমি হালকা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আর এই কড়াই পনিরটা খেতে না খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, না খেয়ে থাকলে খুব ভালো লাগে। আমি অনেক দিন আগে এই কড়াই পনির রেসিপিটা দিয়েছিলাম, তো ওইটা একটু অন্য ধরনের ছিল, আজকেরটা একটু অন্য ধরনের। তো এটা দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে দেখো পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেল, আর নামিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প মানে সাদা তেল, আবারও যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে আমি কেটে রেখেছি কিউব কিউব করে, ওগুলোকে একটু ভেজে নেব। তো মানে হালকা করে ভেজে নেব সাদা তেলের মধ্যে। তো দেখো এখানে হালকা করে ভেজে নিচ্ছি, কোনো নুন টুন ছাড়াই ভেজে নেব, নইলে গলে যাবে, ভালো লাগবে না। আর এখানে যে পেঁয়াজের সঙ্গে সামান্য একটুখানি রসুন আর সামান্য একটুখানি আদা পেস্ট করে নিয়েছি, আবার একটুখানি পেস্ট করতে গেলে হবে না, তাই বলে। আর এখানে টমেটো আলাদা করে পেস্ট করেছি, তার মধ্যে কাজু বাদাম দিয়ে ওইটাকে একটুখানি ঘুরিয়ে নেব। আর এখানে এগুলো করতে করতে এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল আবারও, আর দিয়ে দেবো তার সঙ্গে ঘি। তো ঘি 2 চামচের মতো দেবো, তোমরা যদি চাও শুধু ঘি দিয়েও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। তো আমি একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে মিক্সড করে করছি। আর এখানে যে 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিব 2টো শুকনো লঙ্কা একটু দেখার সৌন্দর্যের জন্য। আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু সামান্য রসুন, বেশি কিন্তু রসুন না, রসুন আর আদা অল্পই দিয়েছি পেঁয়াজের সঙ্গে। তো এটা পেস্ট করে নিয়েছি, আর এটা দিয়ে দিলাম। এটা এখন তেলের মধ্যে আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তারপর চলো একটা মশলা বানিয়ে নিই। তো দেখো এখানে এই যে ওটা কষতে কষতে এখানে মশলা বানিয়ে নিই, একটা বাটি নিয়ে নিলাম, এটার মধ্যে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দেখো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশি একটা দেবো না, অল্পই দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য। তো আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথিটা হাতের মধ্যে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে কি যে মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, ওই মশলাটাকেও দিয়ে দিলাম। আর ওই মশলাটা দেওয়াতেই কিন্তু কড়াই পনিরের অন্যরকম একটা হয়েছে। আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের পেস্টটা, তারপরে যে টমেটো আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম ওইটাকেও আমি দিয়ে দিলাম। এখন এগুলোকেও একটুখানি কষিয়ে নিতে হবে, যেহেতু টমেটো আছে, নইলে একটা টমেটোর কাঁচা গন্ধ হবে, তাই বলে একটু টমেটোটা দেওয়ার পরও কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানোর পর
এখানে একটুখানি যে মিক্সিতে লেগেছিল এটাকেও দিয়ে দিলাম জল শুদ্ধ, আর একটুখানি কষিয়ে নেব সেই জন্য। তো দেখো এখানে আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখানে এই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে পুরো ঢেলে দিলাম। আর এখন এটা দেওয়ার পর এটাকে একটুখানি নাড়াচাড়া করে এটাকেও কষিয়ে নিতে হবে, যেহেতু মশলা দিয়েছি, মানে ধনে গুঁড়ো এগুলো আছে, তো এই জন্য আর কি এগুলোকে একটুখানি কষিয়ে নেব। আর এখানে দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখানে আস্তে আস্তে তেলও ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা এখন অন্যরকম আছে, কিন্তু এটার মধ্যে মানে ফ্রেশ ক্রিম দেওয়ার পর কালারটা কিন্তু আবার অন্যরকম আসবে। তো এই যে এখানে এখন দেখো কষানো হয়ে গেছে, এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে, তাই বলে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে দেখো এখন দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, কষানো যেহেতু হয়ে গেছে তাই বলে এখন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আর এখানে ফ্রেশ ক্রিম যদি না থাকে তোমরা কিন্তু দুধের সরও দিতে পারো। তো আজকে আমি আবার মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, তখন আবার আমি ফ্রেশ ক্রিমটা নিয়ে এসেছিলাম, তাই ফ্রেশ ক্রিমই দিয়ে দিলাম, নইলে দুধের সরই দিয়ে দিতাম। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর কিন্তু দেখবে কালারটা অন্যরকম আসে, দেখতে বেশ ভালো লাগে তখন। তো দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে গেল ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর। আর দেখো হয়ে গেছে এখন। আর এইভাবে কড়াই পনির তোমরা যদি না বানিয়ে খাও অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে, বা ভাতের সঙ্গে বলো বা রুটির সঙ্গে বলো দারুণ লাগে। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এই কড়াই পনিরটা না একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে, তোমরা চাইলে একটু হালকা পাতলাও করতে পারো, একদম পাতলা না, মানে একটু ঘন টাইপ পাতলা আর কি, যাই হোক। তারপর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে যে ভেজে রেখেছিলাম আমি, ওগুলোকেও দিয়ে দিলাম। আর এতটা কিন্তু কঠিন না, দেখবে একদম ইজি রেসিপি, তোমরা চাইলে অবশ্যই করতে পারো এটা। দেখবে মাঝে মাঝে একটু অন্যরকম বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। তো দেখো এখানে যে বলক উঠে গেছে, ক্যাপসিকাম এটা দিয়ে দিয়েছিলাম, তারপর ভাজা পনিরগুলোকেও এখন আমি দিয়ে দিলাম। আসলে না মানে ঘরের ভিতরে তো এই জায়গাটা না, চুলার জায়গাটা একটু অন্ধকার তাই কালারটা একটু যেন কেমন আসছে। যাই হোক পনিরটাকে দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এখন বলক উঠতে দেবো, কারণ ঝোলটা একটু পাতলা আছে, তো আর একটু আমি ঘন করে নেব, তাই বলে একটুখানি বলক উঠিয়ে নেব, এটাকে শুকিয়ে নেব আর কি। তো চলো তার আগে লবণ টবণ এগুলো চেখে নিয়ে দেখতে হবে। তো অল্পই লবণ দিয়েছিলাম। তো এইখানে দেখো হয়ে গেছে। এখন লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি, তো ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর এখন এখানে একটুখানি নাড়াচাড়া করেই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তাহলে কি হবে, যে মশলাগুলো গরম মশলা দিয়েছি ওগুলো সুন্দর ছড়িয়ে যাবে, ভালো লাগবে। তো চলো গ্যাসটা অফ করে দিয়ে এই যে এখন ঢাকা দিয়ে রেখে দেই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে কড়াই পনির আমার রেডি। আর কালারটা সত্যি নিয়ে আসতে পারছি না, পরে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওই কালারটা অরিজিনাল যেটা কালারটা ওটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে দেখো আর কি ভালোই যে হয়েছিল আজকে কড়াই পনিরটা, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো এখানে দেখো এই যে অরিজিনাল কালারটা আমার এটাই আসছে, অরিজিনাল কালার। আর কথা বলতে বলতে না কথাগুলো যেন গুলিয়ে যায়। যাই হোক চলো এখন। তো বন্ধুরা দুপুরের পর আর আশাই হয়নি তোমাদের সামনে রেসিপিটা বানানোর পর, তো আজকে ওইভাবে ব্লগ করা হয়নি, রেসিপিটাই শেয়ার করলাম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা খুবই জরুরি আমার জন্য। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুকের ভিডিওটা একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কে কে ভিডিওটা দেখছো ফেসবুক থেকে, আর হচ্ছে গিয়ে ফেসবুকটাকে ফলো করে দিও। তো তোমাদের পাশে থাকা আমার খুবই দরকার। তো তোমরা পাশে থাকলে আমার যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা আমি মানে স্বপ্নটাতে এগোতে পারবো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসবে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের সবাইকে গুড নাইট, টাটা।